হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করলাম, তারই কিছু টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। বিয়ের ওখানে ছিলাম, খাওয়া দাওয়া মিটিয়ে আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না যে ভিডিও বানাবো বা কিছু, তবু লাস্ট মুহূর্তে ভাবলাম যে একটু ভিডিও বানিয়েই নিই, টাইম লাইনে থেকে যাবে। তো যাই হোক, পর্ব বিয়েতে বসে গেছে, আমাদের খাওয়া দাওয়া পর্ব মোটামুটি মিটে গেছে, আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। কিন্তু এমন সময় ঘটলো একটা দারুণ ব্যাপার। এই সাউন্ডটা আমি এই জন্যই মিউট করিনি। দেখুন, মেয়েটা পিছন পিছন মোটামুটি ছোটা শুরু করেছে রীতিমতো, যে পালকি যাচ্ছে, পালকি দেখতে হবে। পালকিটা একটা ইউনিক ব্যাপার, কারণ এগুলো আগে দেখা যেত। এখন দেখবেন পালকির চল প্রায় উঠেই গেছে। শৌখিনভাবে যদি কেউ এরকম পালকির ব্যবস্থা করে তো সেটাই দেখা যায়। যেহেতু এটা ইউনিক ব্যাপার, আর বাচ্চাটা বিশেষ করে খুব জিদ করছিল যে ও এরকম পালকি দেখবে বা এখানে খানিকক্ষণ সময় কাটাবে। এসে কিন্তু অনেকগুলো চমক অপেক্ষা করেছিল। আমরা এটা স্বপ্নেও ভাবিনি যে এত এত মজা হবে লাস্ট মোমেন্টে। পালকিটা এই দেখুন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যে পালকির মধ্যে কী আছে, কেমন হয়। তারপরে আরেকটা নতুন বায়না সংযোজন হলো, পিসির মেয়ে আছে, বলছে মা দিদির বিয়েতে কিন্তু আমরা এরকম পালকি আনবো। তো বললাম ঠিক আছে, দেখা যাক, দিদি বড় হোক। তো যাই হোক, পালকি রেডি রয়েছে, বিয়ে হচ্ছে ওদিকটায়, এখনও কমপ্লিট হয়নি। আমি এদিকে একটু পালকির সামনে একটু ভিডিও বানিয়ে নিলাম। যেহেতু একটা ইউনিক ব্যাপার, তো আমারও বেশ ভালো লাগছিল। মোটামুটি বিয়ের পর্বটা শেষের পথেই আমরা ফিরবো বলেই তৈরি হয়ে গেছিলাম। এখানে দেখুন, পালকি যারা বহন করবে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে নববধূকে নেওয়ার জন্য। এখানে ছোট ছোট কচি কাচারা দেখুন পালকির মধ্যে উঠে রীতিমতো বসে আছে। এবার কিন্তু আসল চমক দেখুন, সবাই কত মজা করেছে, প্রচুর নাচানাচি চলছে। আমরা ভীষণ এনজয় করলাম লাস্ট মোমেন্টে, ভাবতে পারিনি। কারণ এটা অ্যাকচুয়ালি কী বলুন তো, ডেস্টিনি বলে একটা ব্যাপার থাকে। তো যার ডেস্টিনিতে যেটা থাকে, আমাদের এটা ছিল, সেই জন্যই আমরা ভাগ্যে পেয়ে গেছি। নাহলে আমরা অনেক আগেই চলে যাচ্ছিলাম। দুবার মোটামুটি ফেরত এসেছি, এবং সেটা বাচ্চাটার দৌলতেই, যে ও যেতে চাইছে না, খানিকটা দূর যাচ্ছি আবার ফেরত আসছে না, চলো। আর পালকিটা দেখে তো মোটেই মানে আসবেই না। যাই হোক, তারপরে পালকি দেখার পরে এবার নাচের পর্ব শুরু হলো। এবার বলছে একটু নাচ দেখে তারপরে বাড়ি যাব। আইসক্রিম খেয়ে গলার অবস্থা আরও অনেক বেশি খারাপ হয়ে গেছে। এমনি বেশ কদিন ধরে জ্বর, সেই সঙ্গে ঠান্ডাও লেগেছে। আর আইসক্রিমের লোভটা সামলাতে পারলাম না, আইসক্রিম খেয়ে মোটামুটি গলার পুরো 12টা বেজে গেছে। বিয়েবাড়ির এই ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে, যে এই যে ছেলেমেয়েরা উৎসাহ নিয়ে কী সুন্দরভাবে ডান্স করছে, আনন্দ করছে। এটাই তো সময়, একটা সময় যখন বয়স হয়ে যাবে তখন ওরা তো আর এইগুলো জিনিসগুলো করতে পারবে না। আমি এই বিষয়টা ভীষণভাবে বিশ্বাস করি যে সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়। এই সময়গুলো যে পেরিয়ে যাবে এটা কিন্তু আর ফিরে আসবে না। বিয়ের ভিডিওতে এই জিনিসগুলোই, এখানে যারা ছোট আছে, যারা একটু বড় আছে বা তার থেকেও বড় আছে, এই স্মৃতিগুলোই কিন্তু থেকে যাবে। যারা একদম ছোট তারা যখন বড় হবে তখন দেখবে যে তারা ছোটোবেলায় কেমন দেখতে ছিল, বা এই যে বিষয়গুলো। আমাদের সময় কিন্তু এত পরিমাণে ক্যামেরা, ভিডিও ক্যামেরা, এই ব্যাপারগুলো ছিল না। তো এটা একদিক থেকে খুবই ভালো, কারণ এই জিনিসগুলো এরা যখন বড় হবে এগুলোই কিন্তু থেকে যাবে। আমাদের যেমন শৈশবের দু একটা চিত্র ছাড়া আমাদের কিন্তু কিছুই নেই গচ্ছিত, যে আমাদের ছেলেবেলায় কেমন ছিল। কিন্তু আমাদের ছেলেমেয়েরা একদম জিরো থেকে শুরু করে এই বড় হওয়া পর্যন্ত মোটামুটি এদের ফটো বলুন, ভিডিও বলুন, এগুলো কিন্তু থেকে গেছে। যখন এরা বড় হবে তখন দেখবে যে ছোটোবেলারা কেমন ছিল, ছোটোবেলায় কী করতো। একদম ছোটোবেলার ছবি, ভিডিওগুলো দেখে আর ভীষণ আনন্দ পায় যে ছোটোবেলায় আমি এইরকম ছিলাম দেখতে, বা আমি এই এই জিনিসগুলো করতাম। তো এটাই হচ্ছে ব্যাপার, যে এই জিনিসগুলো কিন্তু আজীবন থেকে যাবে। জীবের জীবন যেমন চিরন্তন সত্য, তেমন মৃত্যুটাও কিন্তু নিশ্চিত। একদিন সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু চলে যাওয়ার পরেও এই জিনিসগুলো কিন্তু থেকেই যাবে। যেটা আমাদের মা বলুন, ঠাকুমা, দিদা বলুন, পুরনো দিনের মানুষ যারা, তাদের কিন্তু কোনো জিনিসই আমাদের কাছে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।